একটা সময় আমি খারাপ ছেলে ছিলাম। তারপর হঠাৎ এক মায়াবতীর সাথে দেখা। ধীরে ধীরে ওর মায়ায় আকৃষ্ট হতে শুরু করলাম, ভালোবাসতে শুরু করলাম। তারপর একদিন আমি ওরে প্রপোজ করলাম। তারপর সে বলল আমাকে সিগারেট ছাড়তে হবে। তারপর অনেক কষ্টের পর সিগারেট খাওয়া ছাড়লাম, একটা ভালো মানুষ হয়ে উঠলাম। তারপর সে আমার সাথে রিলেশন করে। ধীরে ধীরে তার মায়ায় আকৃষ্ট হতে শুরু করলাম, তার ভালোবাসতে শুরু করলাম। দিন যতই যাচ্ছিল ভালোবাসা ততই বৃদ্ধি পাচ্ছিল। তারপর সে আমাকে কথা দেয়, মৃত্যুর আগ পর্যন্ত সে আমার হাতটা ধরে বাঁচতে চায়। জীবনে যে কিছুর বিনিময়েও সে আমাকে চায়। তারপর আমিও তারে কথা দিলাম, তুমি এইভাবে সারা জীবন আমার পাশে থেকো। আমি কথা দিলাম জীবনে যে কোনো কিছুর বিনিময় হলেও আমি তোমাকে আপন করে নেব। তারপর মাথায় ঘুরতে থাকে, কি করলে তাকে আমি আমার করে পাবো, কি করলে তাকে আরো বেশি করে ভালোবাসতে পারবো, কি করলে তাকে তার স্বপ্নগুলা সহজেই পূরণ করতে পারবো। তারপর সে আমাকে বলল একটা চাকরি করো। আসলে কারো বাবা মাই চায় না তো বেকার ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে। তো সেরকম আমার যোগ্যতাও নাই, এসএসসি পর্যন্ত পড়ছি কিন্তু পরীক্ষা দেওয়া হয় নাই, সেজন্য ভালো একটা চাকরিও করতে পারি নাই। তো অনেক কষ্টের পর ধীরে ধীরে একটা চাকরি আমি ম্যানেজ করছিলাম। ঠিক যখনই তাকে চাকরির কথাটা বলতে যাব, ঠিক তখনই আমার বলে ভুলে যাও আমাকে, কেউ মেনে নেবে না আমাদের এই সম্পর্কটা, এটা সম্ভব না, ভুলে যাও আমাকে। তারপর আমি বললাম কি হয়েছে তোমার, হঠাৎ এমন করে কথা বলতেছো কেন? তারপর সে আমাকে বলল আমার সাথে কথা বলার সময় নাকি ওর ফ্যামিলি দেখে ফেলছিল। তারপর অনেক বকাঝকাও করে ওরে, মানে অনেক বকাঝকা করে আর কি ওরে। কিন্তু সে আমাকে কথা দিছিল জীবনে যাই কিছু হয়ে যাক না কেন সে আমার ছাড়া কোনো বেঁচে থাকতে পারবে না, মৃত্যুর আগ পর্যন্ত সে আমার হাতটা ধরে বাঁচতে চায়। তারপর আমি তারে বললাম এটাই ছিল তোমার ভালোবাসা, এটাই ছিল তোমার কথা? যদি কথা না রাখতে পারবা তাহলে রিলেশনে কেন জড়াইলা, কেন তুমি আমার স্বপ্ন দেখাইলা? তারপর বললাম যেও না প্লিজ, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, ডিরেক্ট মরে যাবো। তারপর সে আমার বলে যদি কখনো একটু হলেও আমার ভালোবেসে দাও তাহলে কথা দাও নিজের কোনো ক্ষতি করবে না। তারপর আমি কথা দিলাম আচ্ছা ঠিক আছে, আমার না হওয়া গল্পের মহারানী। তারপর ফোন কেটে দেয়। তারপর দিন যতই যেতে থাকে আমি তিলে তিলে মরতে শুরু করি। সে হয়তো বা ভালোই আছে, আমাকে তিলে তিলে আঘাত করে, জীবনটা নষ্ট করে। তবে তার একটা কথাই বলি, আমার সাথে এমনটা না করলেও পারতে। কি দরকার ছিল আমার জীবনটা নষ্ট করার, আমার জীবনটা নিয়ে খেলার? যদি আমার জীবন নষ্ট করে তুই সুখে থাকস তাহলে যা, তোর জন্য আমি আমার জীবনটা উৎসর্গ করে দিলাম। ভালো থাকিস অজানা এক পুরুষের সাথে।